ফাটালেন্ডে নিয়তি তার কাছেই মিনতি এই জীবন আর আমি তাই না দেখলাম এই জীবন আর আমি তাই না তোরে ভাত খাওয়াইতে রে ভাই আমার দানো কান্তে চাউল বাটা লাগে কারণ তুই খালি কুটটু কাট বুঝছিস নি আজকে ভাত খাইয়া এবারে আদায় করি আমার এটা আবার রে রে বাবা ভাই এখন তোমার লাগান বেদ আমি তোরে মারছি নে বাদে আব্বার তো না আমার মাইরে খাওয়াইবে ও তোরে কইছি তুই আনতে না আমার মাইরে খাওয়াইবে কান্দিস না কিতা কান্দো কান্দা না আমি নিবা কোনটা যখন তাটুকু কিটা তো টানা বসেনি তাহলে সব টিম পড়ে গেল বাটান দিতাম কি এখন আচ্ছা তো চাউল আমি তুলিয়া দিলাম ও ও নে বাবা তুই দিয়ে কান্দিস না ওইতে ওতে না না ভাই মামা কত মায়া আচ্ছা রান্দিলাই আমার মুরগো রান্দিস বুঝছিস আমি রান্নাই রান্দাই তাই নানি তোমার তো খাইয়া দেয়া কোনো কাম না বালা বুড়া খাইলা এতে টিপেট পেটিবে মাত্র তোমার লাগাই থাকে এর লাগে বদনাও লগে রেডি ধরো তোমার বদনা আগে তোমার কান্দার থাকো পানি কইতে আমি কালি বদনা লিয়ে যাইতাম আল্লাহ বলে কল থেকে পানি লিয়া যাইবে তোর লাগে পানিও বড়িয়া লাগা লাগবো নি উবা বাদ বই দি বেশি মাতিস না আমি দিব উবা গেছো কিবা দি আমি লাগা দিব আমি বাত পত্তাই লাগো না ওলা যদি করতে দামাই গো কইবা গিলা বাবা এই আব্বারে ডাকলে বেটাইয়া মারবো আর আমি তোরে মারিনি খালি আমি লাগা দিব এলে বাতুতে গিতে বাতু ও ভাই গো ওরা আমি লাগা দিব ইয়াল্লা দেখো কোন কাম পারত না রে বা খালি বেড়াতে রাখো তোরই তার জন্য আমার ভালো লাগে না বুঝছনি আমি চিন্তা করলাম তুই দামাই কর কিলা কর না দামাই না বলিয়া কিলা টঙ্কা করবে মাটিক না বাড়ছে বেশি সময় নাই ফেলে তুই তো আবার কুতুম না তুই তোরে আবার টেডি দিতাম কিতার লাগি আমারও খানো বাদ দিলাম পেটু গ্লাসে বাবা মা গাড়িলে বেটা টমটা তুই দন্তনা করো দন্তনা কিলা দে তো বাপ মা ডম্বাইলা উবা ডিম বিরান দিলাই দিলা বা ডিম বাং দিলাই ইয়ারে রে বাইরে তেল ফুরি গেছে তেল আমগুলাই গেছে আমি কি তাহলাম দেব দিলাই দে আচ্ছা তো বুঝিলাম হইছে এ ভাই আমারে নানি তুই মুরগর গিলা খইজা ঠেং ওটা দিস আমি কুরকুই ডাকাইয়া নানি হাই মুজে মজা করি হ্যাঁ দিবি নি মানে কিটা কইবে কইলা গিলা ঠেং কাইতা নানি তোমার অত বড় টাওয়ার হইলে আমার অত বড় টাওয়ার নাই ঠেং কইলা গিলা নানি বেটা এটা খাওয়া ঠিক না বে ঠেং যদি খাওয়া যেতে মাইরো গেলে মার করতে পারতেন না কিটা লাগে বুঝত না রে দিতাম এমন আমারে দিবি নি খইজা আমি খাইতাম বেরা আমি খাইতাম মা বুঝেটা জিনিস বুঝলাম না দন্তনার উপরে দন্তনা ডালার উপরে ডালা বেদনা দিলে কিটা লাগে আমার আনতে আমারে না দিলে আমি তো আমারে তো ইয়াল্লা সাবারি মাথা ধরিস ইকিতা ও মা আমার মারছে এ তুমি আল্লাহ আমার কই যাইতো না তোরে তো জানলে কই আমার দুটো বাড়ি না দিলে না ও আল্লাহ দেখছনি দুইগো হারা এখন হই গেছে চার বিচার দিলে আল্লাহ আমার এই কোন মাসিবে তোর বাজে ভালাইছো দুই আড়ুয়ার আমার জীবনটারে তেজ পাতা করি ভালাই দিত আব্বা এই বাবা বাপ বাজি তারা ডাকা বন্ধ করিল নাইলে ছাত্রীও বাঙ্গিলি মু তোর ফিটিট দুই কিতা শুরু করছো দুই দোকান মিনিটও লাগি বাড়া গিয়া উবাইতাম পারি না দুই বাড়ি মাথার তুলিলাও আচ্ছা আমার দেখো হুসাইন ভাই বোন দুই কিতা শুরু করছো কিতা হরতাই কিয়াল কিটা রে গেছিলাম তুই কিয়াল কিটা কত বাপ রে আমার বাসু তোর বাপ নাই নি ও এক কত তুই কত ডরাস আমি ডরাই না তুই তুই ডরাস আমি বুঝলাম না খালি উল্টা কথা মারো তো বাপ রে তুই ডরাস না আমি ডরাই না বাবা গো ও বাবা বাতাই দাও ও বা আমরা বিয়ানতে আসা কোনটা আইছি না মুড়ি করো নাই তুই বাদাল তোর ভিতরটা আমরা বাত আইতাম আমরা বাদ দেও ওই বাত বাবা রে মাইগো আমি উবা তো লাগি উবার হইয়া গেছিলাম গ্যাফতর মুখো যাওয়ার আগেও তোমরা চিল্লি শুনিয়া মনে করলাম দুই গে লাগি গেছো ও আমি আইছি ওই বাত ও ফেটে অতখানো করার হায় রে হায় আমার বাচ্চা কিন্তু উবাস আমার কথা না হয় বাদও দিলাম কিন্তু আমার বাচ্চা আমার বেবুতা বাচ্চা তোর ফেটো
কোনটা পড়ছেন না ফটো না যেসা লাগান আমি এখন ব্যবস্থা করতাম হইব আমার বাচ্চা গুন তোর মুখ আদার দিতাম হইব ও মাইজি বাজান যাই দিছিলাম এরে বাজান যাইরাম বাতর লাগে যাইরাম ও ওখান যাইমু আর বাত লই যাইমু এর ভিতরে তোমরা খেলাও কত সময় খেলাও তোমরা আমি আইয়া বাইরে কইর না ও বাবা বাবা গো তুমি কান্দিও না আইটা গো বাবা একটা কথা বলছেন আল্লাহ কেন আপনারা তো গরিব দিলা গো বাবা তোর বাপে কান্দে তুইও কান্দে আমরা আল্লাহ করে দিছ না আমরা ধন সম্পদ বেশি হইলে না আমরা মারামারি খাটাখাটি করতাম না আমরা কেস মামলা তোতা দিতাম না আমরা কোনটা লাগতো না আমরা ডাক্তারি লাগতো না কালিও চারটা মুড়ি বাদ ছিঁড়া অত হইলে আমরা রইব নাইনি বাবা ওই রে ফুটো ও আমার ফুটে হলতাও বুঝে সবটাও বুঝছে ওটা আসিল তোর বাপর কলতাও আসিল একটা হাল বৈশাখীর তুফান নাইয়া ওকলটা উড়াইয়া লইয়া গেছে আচ্ছা তোমরা খেলাও আমি বাত আনিয়া আমি কে বাত লইয়া বাইক হইল না আব্বা জি আমার তো তাড়াতাড়ি আইন আমার লই কই আনিও বুঝছেন বাবা আব্বা হইছে খেলাইতাম বাবা চা দিলাম না রে তো ডাকতে তোর বাপে চা দে গেছুন গেছু তুই চা খাইলা আমার লোকে আর লাগবে না নি আমি কল্লা দিম আমিও বাতাস করি একটা কল্লা দিব না কল্লা বানাই লাগাবেন নেব আমার ঠিক না ফুদি দে ঠান্ডা হরি দল লাগে আমি গলাই দেবা নে তো আজকে থেকে দল লাগে হারি কাপি নিব হারি খান্দিস না আম্বা ভাই লোক তুই আমার কাম পাইছিস আমি তুই কাম পাইলা আব্বা তোমার মুড়িয়ে কামড়াবা বাবা বিচার দিস না বাবা এমনি কত রাজুন যে বাইরে তে খেলা আমার দে এইটা কিটা কত টিল্লা বানাইছ ও দয়াল ও আমার দয়াল গো আমি খুয়াই যাইতাম খার গেছে গিয়াত পাতিতাম আর নিত্যিত আমার খেয়ে দিলেইব আমার বেবুতা দিও বাবুরি তুই কোথা সারা দিকটা কিনু পার কোনটা খাইছে না ও দয়াল আমার দয়াল আল্লাহ তুমি আমার সাহায্য করো না 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 রে ভূত না বাজানোরা টেকা পয়সা লাগতো না রে ভূত বারবার টেকা পয়সা কিতা লাগি দিতা রে ভূত খোসাই যেটা টেকা পয়সা দিছ বাবা রে ওগুন তো রে ভূত ব্যাংক ফালাই রইছে না খাইতাম পারি না রে ও ভূত খাইতাম পারি না রে ভূত মুখর রুচি উচি নাই ডাক্তরে হোক কলতারে ভূত বয়লা দিয়া থই রাখছে বুঝছো নি বাবার গরু দুয়াইয়ে বরা খালি ঔষধ আর বাবা রে এক দুয়াই খাইতে রে ভূত আমার জান শেষ হয়ে যার বালা বুড়া খাইতাম খিতা রে ভূত লাগতো নাই আর চাইও ঠেকা ফাটাইবাই যে গুণ দিছ নাই নি ও গুণও আছে রে ভূত খাইতাম পারবো বহু দিন বুঝছো নি বারবার ঠেকা দিয়া রে ভূত ইটা বেজায় হইও না তা হোক লাগলে হইব নে বাবাই বুঝছো নি অভূত শুন বাবাই এখান কথা হই হায়াত মৌতর কথা রে ভূত খোয়া যায় না বুঝছো নি কোন বালা কোন মাদান বাবা রে আমার নাতি নৌসা গুনতারে নাই নি একটা বার লইয়াও না কেনে দেশ খানো একবার তা দেখি রে বা ভূত যাইবাই কিনে তোরা সময় লইয়া আইও অন্তত কি আমার নাতি নৌসা গুনতারে একটু তা দেখতাম ফার্মু রে বা ভূত ফারবাই নি আচ্ছা রে ভূত আচ্ছা তে আর বালা থাকো খাইছি রে ভূত খাইছি আল্লাহ খাওয়াইছেন রে ভূত তুমি কোনটা খাইছো নি আচ্ছা তো রাখি দেও ওয়ালাইকুম আসসালাম কিতা রে তুই কিতা লাগি আইলে আইয়া দেখি আনামাতি খার হই থাকছস ভাই সাহেব আমার ফুরুত্তা গুণ উপাস আমার তো আর যাওয়ার জায়গা নাই তোর ফুরুত্তা উপাস আমি করতাম তা কিতা হসাই আমার ওখানটা হসাই তোর ফুরুত্তা গুণ উপাস আমার গেছে যে আইলে বেল্লারি আমি কিতা রাঞ্জা থইছি নি বা তোর খালি আমার ঘর রান্দানি যে লইয়া যাইতে কি দেখছো ওখানে ও বড় ভাই সাহেব এই দুনিয়ায় তো তুমি ছাড়া আমার আর কোনো আপনজন নাই এর লাগি বারবার ডেন্ডুরা খাইয়া তোমার কাছে ফিরিয়ে আই যদি থোড়া পয়সা দিতায় ভাই সাহেব আমার পুরুত্তা তোর লাগে টাইল চাউল লইয়া নিলাম এ খাটা চাই তোর ফ্যাংসামি খান বন ঘর চাই বালা লাগে না
আইও ফেন ফেন আনি শুরু করে দিছ ইখান কিন্তু ইসলামী ব্যাংক না রুফালি ব্যাংক আইও যে বেল্লার হয়ে দিলাই তোমার টেকা হতটা দিলাইতাম আছে কি না আছে এটা চিন্তা করলাই না আইলাই আচ্ছা আমার এখন হতা হসাই তোরে কতদিন আমি না করছি যে তোর ইটা কুকরি লইয়া নাই নি আমার গেছে তুই আইছে না তুই আমার বাড়ি আর তোর বাইরে একবারে জাঙ্গাল ফালাই দিলে ইটা কিটা শুরু করছ তোর কোনটা দরকার লাগলেও আইলে তুই আমার গেছে আইও ফেন ফেন আনি শুরু হইয়া এ দেখুন তুই নাই দি আমার সিটে গেছে আর আইস না তোরে আবারও নিষেধ দিলাম তুই তোর হুরুতারে তুই কুদি খাওয়াইবে না তুই গুড়া খাওয়াইবে না বুসি খাওয়াইবি গান তুই জানস তুই যা খাওয়াগি যা ফরি যা আমার খান্ডা তনে ফরি যা আর আমার সিটে গেছে আর তুই আইস না ও বড় ভাই সাহেব আমার পাওনার টাকা নাও দিলাই রে বাপ অন্তত অন্তত লিল্লা আমার বাচ্চা এখন তোর মুখে দিতে আমারে তোরা সাহায্য করো ও ভাই সাহেব তুমি হয়তো ভুলে গেছো ভাই সাহেব আমরা এখানেও আসলাম আমার জায়গা জমি হলতা বেশি আর তুমি তোমার উপরে বিদেশ পাঠাইলে কইলাই আমার উপর সিধা আমার উপর বিদেশ গিয়ে কোথাও করতে পারতো না আমিও সাইয়া দেখলাম আসা কথা তুমি আমারে কইলাই ভাই সাহেব তোমার হুয়া কিতাব আমার হুয়া কিতাব তোমার হুয়া যদি বিদেশ যায় আমি মনে করতাম আমার হুয়া বিদেশ গেছে এর বাতেও হইছো ভাই সাহেব এগুলো ঋণ হিসাবে নিছ ভাই সাহেব আমার ঋণ তো আমার দিলার না আজ পর্যন্ত তোমার আল্লাহ টাকা পয়সা বাড়ি গাড়ি সকল তোর মালিক করে দিচ্ছে আর আমি এখনো ফকিরুল লাগার মানুষের দুয়ারে দুয়ারে যাই রে ভাই সাহেব ও ভাই সাহেব তোমার দুয়ার থেকে আমার দুয়ারে যাইতাম আমার সরম করে ভাই সাহেব এর লাগে আমি তোমার দুয়ারে বারবার ফিরিয়ে আই আমার বাচ্চা এখন তোর মুখে দিয়ে যাই ভাই সাহেব ফিরিয়ে দিও না আমার বাচ্চা এখন তো সারাদিন ধরে কুত্তা খাইছে না ভাই সাহেব আমাতে দিয়ে যাইয়া রয়েছে আমি টাইল ভাত লিয়ে গেলে তারা খাইতে ভাই সাহেব হেরে গোলাপ খা মুখ কান বন করিলা চাই খামো খা বাহু জুলি মাঠ খান নাইনি তুই মাতিস না আমার সামনে আমার কিন্তু রাগ কান তুলাই দিতে বুঝছস তুই তোর খাইছিলতে তোর স্বভাবে তুই গরিব হইছ আমার হুয়ায় তিলে তিলে টেকা গুন্তা রুজি করিয়া বাড়ি বানাইছে গাড়ি লইছে সম্পদ লাভ হচ্ছে ওখান দেখি আর আমার ইটা দেখি তোর যেমন হিংসা হস তোর দলে তুই আমার সিটে কাটে আইস না খাবো খাইতে মাত মাতিস না তুই কিতা হইলি তুই আমার আরো কিতা ফেসো ফালাই দেবি আমার দায়ী করে নি এটা কি জাত মাত মাতস যদি আরো এখন জনে শুনে মনে হরবো হাতো এটা হাতা করা মারতেছি নাইনি তুই আমার সামনে ইয়ার মাতিস না কোনো সময় হইলাম আর আমার সিটে কাটে আর আইস না হইলাম রাগ তুলাই ফালাই দিস ও ভাই সাহেব ভাই সাহেব ও বড় ভাই সাহেব এটা কিতা খো আমি দায়ী বানাইতাম মনে যেখানে সত্য আমি তো ওখানেও কইলাম ও বড় ভাই সাহেব আমি টাকা পয়সা চাইলাম না যে আমার কাছ থেকে যেগুন ঋণও ওগুন আমারে ফেরত দেও আমার ঋণ আমারে দেব এটা আমি চাইলাম না আমি তো সাহায্য লাগিয়ে আইছি আমার পাগল দুই বাচ্চা উপাস বাড়িতে তোর ভাই সাহেব আচ্ছা টাকা পয়সা আমারে নাও দে আমার দুই বাচ্চাগুলো মুখে দিছে আরে ভাই সাহেব চারটা বাদ চালাও নয় ব্যবস্থা করিয়া দেও আমার বাচ্চা কুত্তা কুত্তা খাইছে না মুখান বন্ধ করিলা চাই তোর ফেমানি খান হুনিয়া আনলে কিতা লাগি যেমন বুঝাই রাগে একবারে মাথা কিটি ঘটের বইতস নি আমার কাছে কোনটা নাই বুঝা যা তোমার লাগি রান্ধে আমি বার চাই যাও তুমি আইতা ফুল বাবু আর খাইতা আর টিফিন বইয়া লইয়া যাইতা নাই নি এলি তোর কইতে এরে এলি তো রোগে খালো তালা মার চাই আর কেউ যাতে ইয়া না হামাই করি না কিন্তু ভাই সাহেব ভাই সাহেব রে ও বড় ভাই সাহেব বেখায়া বড় ভাই সাহেব চুমকি তুমি যে ছাত্রছাত্রী পড়াও আমার কাছে আসলে খুবই ভালো লাগে তবে আমার একটা অনুরোধ আছে তোমার কাছে কি তাগো অনুরোধটা হইল ছাত্রছাত্রীর মাঝে তো আসলে সকল যে পয়সা লাভ ইলা তো কিছু নাই না আমার কথা হইল গিয়া যারা গরিব আছে তার কাছ থেকে তুমি পয়সা করে লইও না তুমি আমার কি এই কথা আজকে হইরানি এই কথা তো আরো আগেও হইছো আমি তুমি যখন কইছো যে গরিব যারা তার কাছ থেকে টাকা লইতাম না আমি হেতুটা কিউ তারা বিনা পয়সায় ফরাইলাম অত বিনা পয়সা ফরানিটা বালা কারণ হইল গিয়া আমি চাই না আসলে শিক্ষার বিনিময়ে যে টাকা গরিব যারা আছে এরা মানে অর্থরভাবে যে ফরাইতে পারেন না এই বিষয়টা আসলে শুনতাম চাই না হে রে গো আমারে অতটা বুঝানি লাগতো না আমি আরেকটা বিষয় কিন্তু নিয়ত করছি এখন থেকে যত বাচ্চাইন ফরাইমু খের কাছ থেকে বেতন লইতাম নাই আসলে হুডিয়াবার কাছে খুবই ভালো লাগলো আসলে কিনা জানো নি বিদ্যা শিক্ষা দান করিয়া বিনিময় লওয়াটা আমার কাছে খারাপ লাগে
আমার লোক আব্বা কই গেলাম আব্বারে কুয়াই তো গাইতাম আমার আব্বাই তোকে যাবার না আমার দেবে তো বুক লাগে আমারও তো বুক লাগছে এদের ভাই কোনো মানে আজকে চিনিও নানি দিয়া পতো অন্য না জিয়াফ চিন্নি মিলা ইতা কোনটা নাই ও ওইলে কি তাহলে তারা ইটা চিন্নি করে না জিলাপি করলাই বাতিসা দিলাই আর নাইলে বিস্কুটে খান দিলাইব এবার এটা কাম কর না না আব্বা বাড়তে কোনো লাভ হচ্ছে না তুই আর আমি নানি মানতে পারি বাদ কুড়া যাইগি খার বাড়ি যাওয়া যায় এ গুলজার ভাই নানি আমরা মায়া করে গুলজার ভাই বাচ্চা নানি ঠিক কথা ফের দেখে আমরা খাইছি না কে কইছে তো বুদ্ধি নাই বুদ্ধিরে বলে বাচ্চো আচ্ছা যাই তুই আগে খুঁজবি এ আমার দোকানে হাঁটতে আমি কি তা করছি তোর আমার মারলে রে আমি নেব ওই যে না কান্দো না তোমার কত ভালোবাসি গো ভাইয়া কান্দো নাহি আমার একটু লাগছে আমার পেটে বুকে বাঁধলে আমি ওলাম যে বাইরে গুলজার বাড়িতে তুই আগে আগে গিয়ে ঘুরবে বাড়ি আমি ঘুরবো তুই আগে আমার সঙ্গে তুই যা ও তো সরম লই আবার নিচে চলতো না আমি কইমু হ্যাঁ কইলানো ব্যাংকও যাইতা তো ব্যাংকও সময় যাইতা আইস্কোয়ার ব্যাংকও যাইরাম না বেল গেছে কি খাইলে একবার যাইমু কিনি আচ্ছা ঠিক আছে পরে বাকা দিনে যেহেতু বাড়িতে রইছো হ তোমার লাগি কি তার আনতাম তুমি যা কইবা তোমার লাগি তার আনো দেখো তুমি যেটাও রান্ধো সকলতেও তো আমার কাছে বালা লাগে তোমার পছন্দ মতো যেটা বালা মনে করো তুমি রান্ধি ইসলাম হেলু তোমরা খান দিলে এখানে তোমরা খেয়ে মারছে খৌ বাইরে বিচার করমু খোঁজ না খান কাফি নিবরি তুই কো আমি নিবা কোথায় এই আবার কোন কইবা লাগি আমার সঙ্গে আচ্ছা আগুলার ভাই আই দুদিন ধরে আমরা কুত্তা খাইছি না পেটের বুকে দম বাড়াই যায় আপনারে বাঁচছো ও আমরা উহাস বা আব্বা উহাস আব্বা বেমার নানি ও তাই কেউ লীলা দে না বা আমরা বাদ দেবো আমরা পেটের বুক লাগছে আমরা ভাত খাইতো আব্বা বাদ দিন না গুলজার ভাই ও আমি তোমরা 100 দিন কইছি তোমরা যখন যে সময় ফেটো বুক লাগবো তোমরা আমার বাড়িতে আইতাই আইয়া যেটাও আছে তোমরা খাইতাই এরে গরু যেটাও আছে দেখে ফটরি তারা দেও আর বাতর ব্যবস্থা করো যাও এরেগো ও মাত্র তোমার কইলাম যে রান্দা বাড়া করার যাইমু এখনো তো রান্দা বাড়া কোনটা করছি না তারারে কিতা দিতাম কাবিনি ভাত তো খাই দি ঠিক মতো রান্ধো না তো জামাইলিয়া কো করতে দিলাই দে বাইরে এক কাম করা যায় কিন্তু তো ভাত পাইতাম না আমরা অন্য বাড়ি যাইব আই ওই তোমরা এই জেড হেলু তোমরা বউ আমার গরু বাদ তার খালি সফলতাও আছে তোমরা ফেট বড়িয়া খাইয়া এর বাদে যাইবে বুঝছো নি কিতা কইছি এরে এক কাম করো গরু যেটাও আছে না এখানে বিস্কুট বাস্কুট যেটাও আছে আপাতত দেও এর বাদে তুমি রান্দা বুয়াও তারা খাইও এর বাদে যাইবে আজ সহল এক লগে খাইবে বাড়িতে আছি যাও আমরা খাইমু গুলজার ভাই যে বালা তুমি দে বালা তোমরা কইছি দাদি যখন তোমরা খাদি ফেসবুক লাগি যাব খাদির দরকার হবে আমার বাড়িতে আইবা আব্বা গাইলাইন বা আখের বাড়ি যাইতাম না আব্বা মা মারো আমার দোকান দিবে এ ও আমার দোকান দিবে একলা আইস না খাবি আমার আগে তুমি যে ভালো আমরা খানি দেও আমরা খাবাও বাস রান্তাই কইলা পয়সা বাস রান দিলাও আচ্ছা খাও তে বুয়াই বানে উবাও তারা খাও রে হুদো চুমকি একটা সময় দাদি তারার বাপর অবস্থা খুব বালা আছে একটা সময় তারার অবস্থা বালা আসলো এখন তারার এই অবস্থা হইল কিলা সব নিয়তি কপাল তারার মার ক্যান্সার আছিল ক্যান্সার থাকার কারণে তারা যে সায় সম্পদ আছিল অর্ধেক সম্পদ বেচিয়া তারার মা চিকিৎসা করছিল কিন্তু শেষমেশ বিচারিয়ার বাঁচল না গেলাগি দুনিয়ায় ছাড়িয়া বাকি যে অর্ধেক সম্পত্তি আছিল ই অর্ধেক সম্পত্তি তারার চাচা যে সদরুজ বেটা তাইন বেচিয়া তার ফুয়ারে লন্ডন ফাটাইছিল আর লন্ডন ফাটানির কারণেও সব সয় সম্পদ তারার গেছে কি এখন তারা হকি বিধির বিধান বুঝা বড় দায় আচ্ছা ঠিক আছে বউ
তুমি আর এখানে ওখানে আর বইও না, তুমি কি ফট করে রান্দা বুয়া আজ সব একলগে খাইতাম। আচ্ছা ঠিক আছে। এই হ্যালো, আস্তে আস্তে খা, হ্যাঁ আস্তে আস্তে। আপনি তুমি কত ভালো, আমি তোমার গায়ে জানি আমাদের আচ্ছা জানি আর বেশি দিলাম বালা খান এই মায়ের করিও না, মায়ের করিও না, সুন্দর করে বাটিয়া খাও, খালি কার নাই তো তোমরা বাপ বিয়ে গরো রান্ধের রান্দা হইয়া আনলে সব একলগে বইয়া খাইমি। আব্বা লাগি ভাত নিব এ ও আর খাইছে আব্বা লাগি তা হয় চাচার লাগিও চারটা দিতাম ওই বড় বা বুড়া ভাই তুমি তো কত কই খাও মা আমি গায়ে তুমি মনে কোনটা আলো না দূর না খাবে খাবি দিব গাইতা মনে আপনি কত ভালো খাও খাও আস্তে আস্তে খাও তুমি তাই না কথা বল হই গেল রে ও রুতাইন ও ফুট জেডিসলাম হেলু দেখো সাইবা শোনা রুতাইন গুন পেটর বুকে কয় কয় না জানি দৌড়িতরা ও আল্লাহ আমি নিজেও তো পেটের বুক সহ্য করতাম পারলাম না আর বাচ্চাইন এগুনটা কেমনি সহ্য করবো ও আল্লাহ ও আল্লাহ তুমি একটা উপায় বার কইরা দৌড়ো একটা উপায় বার কইরা দাও টিকে মাকাতো এলি বাটালাম না দেবা লাগি ও দোকান না আব্বা বড় খাইলিবা তারা কইছে না নি বড় টিগুন নাম এ সিধা এ লুপরে বড় তো এ রাস্তা এটা সিধা তুই সিধা তো বাপ সিধা তো 14 গুটি তোর সিধা ও তো আন্দে বাও না মাসিন তোরে তুই এখন মারলে না ঠিকইটা হলি চাটা মারলে আমারে ও আর জুড়ে মারছ তুই আমি আসতে মারছি এ ভাই ইয়া তো দর আজকে লিলাই বাজে তাই মনে বাড়ি এ সাল আমরা আমরা ওটা ওটা খেলাই ওটা গোল গোল কুতকুত করাই দিনি দিন না এ দেখো কুতকুত করার গিয়া তার দিটা মানে আমার খোপার মাথায় যে খাবেন নি বা বলি গেছি নি বলছি না ওনা খেলাই আমরা অন্য খেলাই আমার লাগে এটা করবা নাকি কিটা গোর বিয়া না আমার তো সুদা নাই তোমার লেগে গড় বানাইতাম এ আব্বা নু আসবে আব্বারে খাবাই আই বাদে খেলাই ইয়াল্লা রে ভাই রে আমি ফুলা মতো বলি গেছি রে ভাই রে আইছো তাই আইও আব্বারে খাবাই আই ওই আব্বা আমরা খাইছি বা দেখো সাইন বাচ্চাগুন কই গেল যে আই আল্লাহ আব্বা কিটা বাবা বাত আনছো নি বা পাঠান জনি বাবা না রে বুতো কল কে আমি বাপরে তোমরা লাগি কুতা করতাম বললাম না বুড়াটা কান্দে ও আমরা খাইছি আমরা পেট বলিয়া নিবে পেট পেতে হইয়াই এই তোমরা কোনা গতলা আও তো গুলজার ভাই আছে নানি ও গুলজার ভাই আপনার পেট পড়ে খাওয়াইছে বাবা লাগি আনতে কত না কেনে এ আও তো ভুলি গেছি বা তারপরাই তোমার লাগে আনছি বা বড় বড় আনছি এইটা কে দিছে বে গুলজার ভাই দিছ টান বউ চুরি করে আনছো না তো করু না বাচ্চা বাবা আমরা তুই না তো তুমি তো আমরা তুই কাইতো না দেবা খাও আরে বুতো বল চুরি করিও না তোর বাড়ি থেকে গুলজারে দিছে তো ওই আমরা বেঈমান না গো বাবা তারাও যে ভালোবা যে মায়া করে তুমি বুলতো না মেটা দিনি খাবি নি বা খাও আমি আমি বাবুকে তোমরা খাওয়াইতাম পারছি না তোমরা আমার লাগে নিয়ে এসছো বাবা ও বাবা তুমি কান্দে না গো বাবা তুমি কান্দে না বা দুঃখ লাগে দো বাবা তুই খাইতে নি ভাই আমি আর খাইতাম না আমার পেট পড়ে খাওয়ার মতো কর। আমরা খাইছি বা পেট পড়ে খাইছি তুমি ও রাত খাইছি আর বাদে বাদে না নি পেট ভরিয়া ভাত খাইছিন বাদিয়ে আমার মতো হলে খাইছে আমার খাওয়া হয়ে গেছে বাবা মাই গো বাবা রে আমারে তোমরা মাফ করিয়া দিও আমি বাপ হইয়া তোমরা লাগে কুত্তা করতাম পারলাম না তোমরা যদি ওর কিনারা লাগাইয়া মরি তো মরলেও শান্তি হইব আর যদি তোমরা দেখলা তুই আমি মরি রে মই না বল আমি মরিয়া কই করে কেউ শান্তি পাইতাম না কিলা তোমরা কিনারা লাগাইতাম তুই ধুইলা হান হয়ে গেছে আমার ইতার চিন্তায় ঘুম লাগে না রে বাজানো খাবিনি বুয়া কোনো খামন নাই তুমি আসলে দেখলাম এখন
তুমি একবার আরবা আব্বা সিধাবে আচ্ছা তুই একটা জিনিস চিন্তা করে দেখবাই তুই হইলে বাপ আমি হইলাম মা তার নানি যে তুমি ওটা কান্দ কি তার লাগিয়া আব্বা সিধা আব্বা কান্দো না তাই নাহলে আমরা কান্দতাম না তুমি সিধা রে বাবা ওটা চিন্তা তোমার মা বাবা তোমার একলা ডুবাইলা রে বাবা ওই রে ফুটকল হাসা কথা কইছো আমি সিধা তুমি আমার মাইজি আর তুমি আমার বাজার তোমরা দুনিয়ার সকলটা বুঝো তোমরা অনেক জ্ঞান আছে আমি বেবুতা আমি আড়ুয়া সিধা বেটা আমার মাইজি বাজার আমার মুকুতা বাবা গো বাবা তুমি কাঁদবে না গো বাবা তুমি কাঁদলে আমার দেখ কষ্ট লাগে চাচা আপনি আমার মুরব্বী আমি চাইছিলাম না আপনার পারিবারিক বিষয় লইয়া আপনার লগে কোনো মাত কথা মারতাম কিন্তু গোলাপখা চাচার বর্তমান অবস্থা দেখিয়া আমি আমার বুক বাঁধতাম পারছি না ও চাচা গোলাপখা চাচার লাগে কিন্তু আপনি কিছু করতে পারেন না সে স্বজন্ত গুলামে কিতা তোমার বায়া ধরছে নাই আচ্ছা বাতিজা তুমি যেহেতু আইসতে খুঁজা যাও আমি আর কত খরচ করতাম তুমি আমার দোকানটা খুলিয়া দোসাই আমি তার বউতলে কি কম টাকা খরচ করছি না তার বউতলে আমি যতটা টাকা খরচ করছি খরচ করতে 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 আমি শেষ পর্যন্ত আর টিকাইতে পারছি না প্রচুর টাকা আমি খরচ করছি এর বাদে তার হুয়ার তোলে হুয়ার চিকিৎসা লাগি যতটা টাকা খরচ করছি ফুরি চিকিৎসা লাগি বাক্কা টাকা আমি উইয়ে দিয়েছি দাগে দাগে আর কত খরচ করতে আমার ওখানটা খরচাই আর ভাইছে না নাইনি ও শেষ পর্যন্ত তোমার ধরছে আইয়া উকলাতি ঘটায় নাইনি আমি অতটা পারতাম না আমার এই সুগার চলে খামি আইতো না রে বাবা ও খুঁজা দিলাইলাম চাচা ঘুরি ফিরি তাইলে আপনার মারফেটর ভাই দুইটা বাচ্চা লই আসলে খুবই কষ্টর মাঝে আছো তারা যদি আসলে অনাহারে মরে আপনার বালা লাগবে লাগে আমার বালা লাগে আমার বালা লাগে তার আমি খুঁজা দিচ্ছি আমার সিটে গাতে হে আর আইতো না তার এটা বাহানা নাই বাহানুরি বাট আমার বালা লাগেন না খনে ওখান সার খালি তেনা ফেসাই কিলাতে ফেস খাওয়াইয়া নাই দি আমার কাছটা টাকা উনটা উদ্ধার করতো আর বন্ধ তার মানুষের শুনাইতো শুনো বাতি যা তুমি একজন সম্মানী ব্যক্তির ফুয়া তোমার বা পাঁচগাঁও বিচারি বড় একজন দানা আসলা এর লাগে তুমি যে আমার ঘর আমার পারিবারিক বিষয় লইয়া যে তুমি আমার ঘর বিচারি হইয়া বিচার করা তাইবাই আমি কোনদিন কোনো সময় ভাবছি না বাতি যা চাচা ফয়লা আমি আপনার কাছে মাপ চাইছি আমি আপনার এক বাতি যা ওখানেও আপনি মনে করুক আমি গোলাপা চাচা রইয়া আসলে অনুরোধ করা তাইছি বিচার করাত নাই বাতি যা শুনো বয়স তো আর কম হয়েছে না আমার আমি আসমানোর ভাষে আর মাটির তাপে বুড়ো হয়েছি না আমি বয়স গাটাইয়া নাইনি আমি চুল দাড়ি মুসফা খাইয়া নাইনি বুড়ো হয়েছি আমি বুঝি বালা ঠিকে বেটা দুনিয়ার হাওয়া বাতাস আমার ভিতরে আছে আমি জানি যে গোলাপখার কথা হইয়া টেকা নিয়া সে কেমনে দি খাইবাই কেন লাগাইবাই কেন আমার বালা ঠিকে জানা আছে আমার এটা ঠিকানি লাগতো নাই শুনো বাতিটা তুমি আইছো বড় ভালো হয়েছে তুমি তার এখন খবর হইয়া দিলাই পরিষ্কার বাসায় আমার গেইটোর ভিতরে গোলাপখা এবং তার কোনো দুই বাচ্চার মাঝে গু বাচ্চা ইয়া জন্য আমার গেইটোর ভিতরে ফারা না আমার একবারে পরিষ্কার বাসায় হইয়া দিও যে আমি নিষেধ করে দিচ্ছি বুঝছি চাচা তাইলে গোলাপখা চাচার লাগে আপনার কিছু করতা না না কোনটা হরতাম না তোমার এত সময় ধরে আমি কিতা কই হে আমার কোনো বাইও নাই যাও আমি হরতাম নাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দেখো এগুলা গোলাপখার হইয়া কিছু ভাই সরা তাইছ হাতি গুড়া হইল তল আর বেড়ায় হল কত জল অতগুলি হুয়াইছে আমার পরিবারও বিচার করার আরও নিউ রয়েছে যে আমার গেছটাকে উদ্ধার করি নিতে অত সুজা না যে কত রিজোর গেছটাকে যেতে হানি ভাই উদ্ধার করি আমি একটা দিন বুঝলাম না এখন খেলতাম এখন দেখা যায় বাই নাই কই গেল আমি একটা দিন বুঝলাম না এ ডেড ভাই ও ভাই রে বুঝছি তাহলে গাড়ি বাকরি আর নি আমার গাড়ি বাকরো ওরমে ওরো দো কিতাবে ভাই কইবে ইয়াল্লা স্টেন বাঙ্গারা তুমি বাইলো না ঠিক কিতারে দোগাই তো নাচতে বাইরে হুলান তো বউদি বাকি আগে দিগি ধরে ঠিক কইছে তোর ভাবি নাই ওর গেছে বে হুন তোর ডাকাত ভার না করিস না আমি তো তা জানি তোর বউ বাকি আগে থেকে একবার তার লগে আর তুই এরা বলি তো তার বেটি দুয়ার কাটি যা তুই আর নেন এই ইতার নজর আনতে খবর তোর টাইম ঠিক গে খাবি নি ভাই একটা কথা একটা মারবি না নি খাম বাইলি মু
খাম্বাইলে মো কিন্তু সিধা হইলে দেখা যায় ইগে সকল তো এই তোর বাবিরে সিংলা দিয়ে 2টা বাইরে মারছিলাম ও রাগ কইরা নাই ওর গেছি কি ইটা দেখিস গার মাঝে মাটি জুতিস না খেল লোকে ও দগাই রে আত্তা লটি একটা দগা রই গেলে বুঝছস নি তুই মনে হচ্ছে গালে আবু দাদি একটা গাল পাইতে দানি কিটা এই ইটা তো টাইম খেয়ে গেছে ইটা মিছা মার আন্দাজি ইটা গাড়ু খেল লোকে মাটি জুতিস না আচ্ছা এই হেলু বাইর কথা হুন আয় দুই গু জংলাত যাই জংলাত কে দুফির বাধা আছে দুফির বাধা ভাঙ গিয়া তোরে সুন্দর সুন্দর 2টা বাচ্চা দে মনে খেলবে না তালিয়া আচ্ছা নি আচ্ছা ঠিক আছে চল দাই খাফিনি ফয়ে দগা কিটা নিদারে বহুত বড় তালাক মনে গলত নানি তোর তো উদ্দেশ্য খারাপ তুই আমার ডংলাত লইয়া রইতে কিটা লাগি কিটা বাচ্চা দে মনে বাচ্চা বাচ্চা দে এই তুই নাকি রাস্তা গাও তোরে কিতে খান্দছ না আমি মারছিনি তোরে বে দালনি তো একটু কাই আইরাম নানি তাহলে অন্য ভাইয়া মাথায় ঠিক করে এখন আমার কোন ডংলাত লইয়া রইতে কে বাকি 2টা বাচ্চা দিব তোরে জঙ্গলাত লিয়ে হ্যাঁ। এই সুরক্ষা আমার বইন্ডে লিয়ে তুই জঙ্গলাত লাগে দেখতে মাথা বালা নানি তোমার বাপরে তোর বাপ গেল তুই খামাইলে আমি কাম না আমি গুলো কাম বাইতাছি না তোরা কাম বাইলে তুই একলা মারা গেছিস তোর বাড়ি থেকে আমি কি করতাম তো একটু কাই আইলাম আদা রাতে তো এতে কিছু গাড়ি আমি সিন্নির খবর লোয়াত গেছিলাম কোনো আনো সিন্নি নাই কোনো গুম হচ্ছে না এলাকাত বাড়ি যাই উঙ্গা সুরাইছা খুবই বুয়া দেখো আমরা উচিত হইলে সব সময় বালা কাজ করা মানুষের সেবা করা কিন্তু এর মধ্যে আরেকটা বিষয় হইল গিয়া বালা কাজ করতে মানুষের সেবা করতে এগুলা করতে তোমার আশপাশের যেবা যারা আছে তারার লাগে আগে এরপরে তুমি বাড়াখানোর চিন্তা করতে এখন একটা বিষয় কিটা জানো নি তুমি তাই আমরা যে গোলাপ গাছ আসা তান পরিবার বা তান বিষয়ে তোমরা কিছু জানো নি জিও জিও তারার পরিবার সম্পর্কে কম বেশি তো আমরা সকলেরও ধারণা আছে আস্থা গাঁর মাঝে সব থেকে গরিব হইলে গিয়া তারার পরিবার সব থেকে অসহায় হইলে গিয়া তারার পরিবার তারা নুন আনতে ফান্তা ফুরায় ও গুলজার ভাই গোলাপ গাছ আচার কি তো হইছে আগ থেকে অবস্থা আরো খারাপ হয়েছে গোলাপ গাছ আসা বর্তমানে অসুস্থ এর মাঝে বাচ্চা 2টা তো আর তোমরা জানবাই দিন দুনিয়ার খবরও নাই আজকে 4-5 দিন থেকে তারা উফাস কোনো রকম পানি খাইয়া বাঁচিয়ে আছে গুলজার ভাই তারা তো আত্মীয় স্বজন আছে তারা কিটা তারা দেখে নানি অগুলজার ভাই খদরের চাচার তো অবস্থা বালা তাই কিতা তারা খোঁজ লই নানি খদরুল চাচা আসলে থাকিয়াও নাই এই বিষয়ে অবশ্য খদরুল চাচার লগে আমার ব্যক্তিগতভাবে বেশ কয়েকবার মানে মাত কথা হয়েছে বলে গোলাপ চাচা তো আসলে দিন দিন অসহায় হয়ে যার বা বেমারও বুগের কিছু একটা করা যায়নি তাই না আমার আসলে উত্তরে কইলা বলে এটা তো সম্ভবও না বরঞ্চ আসলে মানে পরিচয় তাই দিতে চাইরা না ওই লইগে অবস্থা আর কি এখন আসলে খদরুল চাচার বিষয়টা মাথার চিন্তা করিয়া বা বিয়ে হইতো না এখন আমরা তো অনেকের লাগে অনেকটা করি জিও 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 আমরা কিতা সবে মিলিয়া কিতা গোলাপ খাস আসার মানে পাশে দাঁড়াইতাম পারি না নি অবশ্যই পারি আমরা বাড়া মানুষের লাগে কতটা করিয়া যায় কত ধরনের হেল্প করে থাকি তাই যেহেতু আমরা গাঁর মানুষ আমরা চাইমনি আমরা গাঁর একটা মানুষ কষ্টে থাকুক দুঃখে থাকুক আমরা আন্তরিকভাবে আমরা চেষ্টা করবো তার দেখিলে আমরা হেল্প করতাম গুড তাইলে এখন আমরা একটা কাজ করি আমরার পরিচিত যে বা যারা বিত্তশালী আছে বা একটু ভালো অবস্থা আছে সকলের লগে আমরা স্ব জায়গা থেকে আমরা যোগাযোগ করিয়া আমরা অবশ্যই মানে গোলাপ খাস আসার মানে পাশে দাঁড়াইতাম ইনশাআল্লাহ গুলজার ভাই আমরা কি তা আইজও যাইতাম গিনি লাইব না না আমার মতে আইজ লাইভ করাটা বেটার হইতো না যেহেতু আমরা একটা সংগঠনের লগে জড়িত আমরা আশা করবো আগে আমরা যারা যেই মেসেঞ্জার গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আমরা প্রবাসী ভাই বোন যারা আছেন আত্মীয় স্বজন যারা আছেন তারা লগে আগে আমরা যোগাযোগ করবো কন্ট্যাক্ট করবো এর বাদে যদি দেখি আমরা কোলাইয়া উঠতাম না পারি তখন গিয়ে আমরা লাইভও যাওয়ার চেষ্টা করবো সুমি তোমার কথাটা আমার ভালো লাগছে থ্যাংক ইউ এরে গো কইরাম সুমিয়ে যে কথাটা কইছে আও আমরা দেখি আগে ও রাস্তায় আটি পরে বিকল্প চিন্তা করা যাইব অবশ্যই সুন্দর একটা কথা হইছে ঠিক আছে তাহলে একটাও সিদ্ধান্ত থাকলো আমরা প্রথমে আগে আমরার মাঝখানে আমরা চেষ্টা করিয়ে দেখি যদি না পারি কোলে উঠতাম না পারি তাহলে প্রবাসী যারা আছেন তার লগে যোগাযোগ করবো হ্যাঁ ঠিক আছে আজকে আমরা উঠে যাই ইনশাআল্লাহ বাদে আবার দেখাইব আমরা কিছু খাইলা না 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 ঠিক আছে থ্যাংক ইউ কোনো দরকার হইলে আমরা জানাইও হ্যাঁ অবশ্যই আল্লাহ হাফিজ যাক সবাই যে আমরার মতে মত দিয়ে আইছে ওটাও বড় কথা হ্যাঁ একটাও দেখি সাসার লাগে কিতা করতাম পারি আচ্ছা এরে খালি সা 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 হইয়া আমার জান খান খাইও না চাই
আমার কোনো বাতিজা নাই বাতিজি নাই আর আমিও কেউ চাচা নাই যত মরা ভাইয়া যাই আমার শুইয়া যাই কিতা লাগি আমার আইয়া তোমরা জ্বালা দিরা যাইবার আর জায়গা পাইছো না আমার কই যাও রুয়া আমি আগতো নাই আমার পুরা ডাগুলা মাথা নিতে পারে না বেটা বেমার ওসা আমরা উয়াসবা হইলা হইলা বল আর দুদিন ধরে ভাত খাইনি না আব্বা বেমার না নিয়ে লেগে ধরে কেউ ভাত উঠতেন না তুমি আপনারা ভাত দেবা বাতর হোটেল লইয়া আমি কুলিয়া বই যাচ্ছি তো বহুত তো ফ্রেন্ড সাগরে বন্ধ কর ফ্রেন্ড সাগরে বন্ধ কর ফেমাইট নাই না আমার বইনে ডরাইবা তুমি হাও কইলে আনবা আমার গুড়টা তোমরা আর একবার জায়গা পাইছো না আমি বুঝতাম পারছি না আমার মনেও না কর আল্লাহ তুই মুখ কান বন্ধ কর কি যে মনে করবো আমি বাইরে লিছি আমি খুন আল্লাহ কি ফাস্ট আছে করছি দুই গিয়ে বাদ খাইছো না আর কোথা তোমরা বাদ খাই যায় জানে ভাই জায়গা ভাই যায় না মোর ফিরবো লাই তুমি হাও কইও না বা এরে আমরা ভাই বোন না আমরা উপাস আমরা সেটা ভাত খাওয়ার আমরা আর আইতাম না আজকে খাওয়াইল আমার আব্বা বেমার তাই সাথে গিয়ে উঠতারা না আমরা যদি বাদ দেও না তো গিয়া তাই শান্তি হইবে তাই বলি বেমার কমে যায় আমার বাইরে গালাগালি করিস না বুঝছো নি বেতন মুখে মাথা নষ্ট তুমি এক কাম করো আপনারা বাদ দিও বানাইলে না নি খাবার দিব খাবেন দিব বাচ্চা আমরা বাবা কিটা বলতে জানি সবটা বাচ্চারে করি তুমি নিজে দিমগা বাচ্চারে করে বাচ্চা খাবেন নি কুয়া কিটা মাত্র না কিটা লাগে খাবেন নি কুয়া না খাম্বাইতাম এই দেখাই দিবা শোনা দুই গো হইতো না আমারে বাদ দাও বাদ দিতাম খারা হাউ কাইছ না ইয়াল্লা বড় মুসিবত মাঝে পড়ছি শুনো বাদ দিব তবে একটা শর্ত আছে আচ্ছা খারাও আমার গাছর ফাটা লাতা নাই ফরিয়া আমার সারা সাত জাম হইতাছে পানি ভরে না লামাত লামে না আমার সাথর ডালাই নষ্ট হয়ে যায় বুঝছো তোমরা এক কাম করবাই তোমরা সাত খান নাইনি বা লাহরি পরিষ্কার করবাই দিয়ে গিয়ে আর বাড়ির যত ফাটা লাতা ভরছে নাইনি সব খবর লাগি রেডি করলি লাখর বাইরে গিয়ে আমার হাঁটাই আমার বোন দেখে লিলে না রে দাও সারা বাড়ি পরিষ্কার করো আমি তোমার পরিবার খাওয়াতে যাও ভাত বালা তরকারি দিয়ে খাওয়াই তুই ফালাই দিব আচ্ছা যাও ইয়াল্লা এটা তো যোগু সিধা ভাঙ্গিলি বাপ কথা বেটা বাতি যা গুলজার এগুন কিতা বেটা এগুলো লোকে চাচা আমরা এলাকার আমার ছোটো ছোটো ভাই বোনেনতে আমরা সকলে মিলিয়া কিছু টেকা আমরা জোগাড় করছি এবং এই টেকার মাঝে প্রবাসী সকলেরও সহযোগিতা আছে বিষয়টা লোকে চাচা আপনি তো আসলে কোনো কাম কাজ করতে পাররা না আমার ভাই বোন তারা লইয়া যাতে আপাতত আপনি চলতে পারুন এবং পরবর্তী ব্যবস্থা প্রবাসী সকলে আমরা আশ্বাস দিছেন আমরা করবো চাচা আরও একটা কথা যদি আপনি অনুমতি দেন আপনার ভাই খদরিস তার লগে যে আপনার পারিবারিক যে একটা বেজাল এই বেজালটা শেষ করার লাগে কিন্তু আমরা যুক্ত হইতাম পারিনি গুলজার বাতিজা যে উপকার তুমি করছো এই উপকার আসলে ভুলার মতন নাই সারা জীবন যতদিন বাঁচিমু তোমার তান লাগে দোয়া করবো বাতিজা আমার পারিবারিক সমস্যা সব তার বাদে বেছাড়া আমার মার পেটর ভাই আমার বড় ভাই আমি চাই না আমার কারণে আমার ভাই গাঁর মাঝে মুখ দেখাই আটতে পারুক না এখানে আমি কোনোদিন চাই না বাজার চাচা আপনার মতো মানুষ হয় না আপনি গরিব হইলেও আপনার বিবেক জ্ঞান কখনো জাগ্রত আছে